নমস্কার বন্ধুরা, সহজে রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। গ্রামের বাড়ি গিয়েছিলাম, বর্ধমানে আমাদের গ্রামের বাড়ি। সেখানে আমাদের আলু চাষ হয়, এই আলু শাক এনেছি, তোমাদের রেসিপি করে দেখাবো বলে। হ্যাঁ, তোমরা করে দেখবে। এই আলু শাকের রেসিপি খুব ভালো হয়, খুব সুস্বাদু হয়। আমি আলুগুলো শাকগুলো ভালো করে কেটে নিই, দিয়ে তোমাদের দেখাচ্ছি। ছোট ছোট করে কেটে নিতে হবে, দিয়ে একটু গরম জলে দিয়ে দিতে হবে। গরম জলে না দিলে অনেক রকম ওষুধ দেওয়া হয় তো আলু গাছে, সেই জন্যে গরম জলে একটু ফুটিয়ে নেবো, দিয়ে তোমাদের দেখাচ্ছি। শাকগুলো একটু গরম জলে দিয়ে দিলাম, একটু গরম জলে ফুটে উঠলে তারপরে নিয়ে নেব। নানান রকম ওষুধ দেওয়া হয় আলু গাছে, একটু গরম জলে ফুটিয়ে তারপরেই খেতে হয়। একটুখানি ফুটে উঠুক, দেখো গরম জলে দিয়ে ফুটিয়ে আমি জলটা ফেলে দিয়ে দেখো জলটা ঝরিয়ে নিয়েছি। এবার রান্না করবো। আর রসুন ফোড়ন দিলাম, এই রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে শাকটা দেবো। একটু লাল মতো হবে, কালারটা চলে আসবে রসুনে, আর লঙ্কাটাও ভাজা হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোবে রসুন ভাজার। তারপর শাকটা দেবো। সামান্য চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটু হলুদ। আর কিছু মশলা নেই, নামাবার আগে নারকেল করা দেবো। একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর একটু জল মরে গেছে, দিয়ে কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, অল্প হয়ে গেছে। এবার নারকেলটা দেবো। খুব টেস্ট হয় আর খুব সুন্দর খেতে হয়, নারকেল দিয়ে করে খাবে। আলুর শাক যদি নারকেল দিয়ে করে খাও, তার মতো টেস্ট কিছুতেই হয় না। দেখো বন্ধুরা, আমার শাক ভাজা হয়ে গেছে, নারকেল দিয়ে আলুর শাক। এইভাবে করবে, করে খাবে, আমার চ্যানেলের সঙ্গে থাকবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।